জানিয়ে রাখি, যদি এই পর্যন্ত আসলে দেখতেছি যেমন একটি অজ্ঞাত লাশ পাওয়া গিয়েছে এবং পাশাপাশি যদি বলে রাখি এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এখনো এই মৃত ব্যক্তি আসলে পরিচয় শনাক্ত করা যায়নি। প্রশাসন এখানে কাজ করছে। আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ সর্বোচ্চ কিছুক্ষণ আগেই যখন খবর পাই তখনই আমরা এসে দেখি তার সাথে প্রায় কয়েকটা চাদর পাওয়া গিয়েছে। অনেকে ধারণা করতেছে সে পাগল, এরকম অনেকে ধারণা করতেছে, কিন্তু গতকালকে সে যে জায়গাটিতে মারা গিয়েছে সেই জায়গাটিতে আসলে সে আম কেটে খেয়েছিল, আম কেটে খেয়েছে। আমরা লক্ষ্য করছি দেখানোর চেষ্টা করতেছি আসলে তার এই মুহূর্তে লাশটি কিন্তু আসলে সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। তার পাশাপাশি হয়তো তার পরিচয় শনাক্তর জন্য পুলিশের এসএমপি হয়তো এটা তার পরিচয় শনাক্ত করার জন্য হয়তো বিভিন্ন পেপার পত্রিকায় সময় বাদে খিতা জানলাই কেন? আচ্ছা, আর কিছু জানি না। আচ্ছা জানি না, খিতা দেখছেন আপনারা? খিতা দেখলাতে নটার দিকে এই জায়গায় 10টা 10:30 দিকে এই জায়গায় বসা ছিল, তখন চকিদারা এসে এখানে হরাইয়া দিছে। তারপরে এই জায়গায় বসার থেকে ফরিয়া মারা গেছে, স্ট্রোক করেছে 11টা। তাই তা কই না তো, তাই না আস্থা দিয়েছি আমরা। না না এখন ড্রাইভারে হয়ে গেছে, তাই রিক্সা চালাইন বা ট্রাক রিক্সা চালাই, তখন রিক্সা চালাইন না। আর বাড়ি বুঝি সুনামগঞ্জ, নাম আব্দুর রহমান। সকালকে ম্যাডাম একজন মা মারা গেছেন সকালকে 9টার সময়, সকাল 9টার সময় মানে একটু টাইম মজা গেছে ঠিক আমরা দেখছি, খাওয়া দাওয়া করছি। পরে আধা ঘন্টা 9:30টার দিকে দেখছি আমরা যে মাছটা আনার সব আস্তে আস্তে ইয়া দেখিয়াও ওনাইয়া চলে যাইছে। ইয়াতে বাকি বয়স কত হইব? বয়স কত হইব? 35-36 হইব। দাঁড়িয়ে তুলে গেছি নাকি অনেক কিছু অসুস্থ আসলো। এখানে এসে জানতে পেরেছি উনি রিক্সা চালক, এটা কতটুকু সত্য? ঠিক আছে, কালকে পর্যন্ত উনি সুস্থ ছিলেন। মাঝখানো আজকে অসুস্থ ইয়া আজকে 9:30টার দিকে মারা গেছে। কোনো পরিচয় জানেন না আপনারা? পরিচয় এই যে দীর্ঘ সময় লাশ কি করেছে? আমি তো দোকানে থাকি, 9:30টাতে আমরা আইছি, 9টার সময় আইছি। আমি একটু আগে দেখে মারা গেছেন এটা নিশ্চিতই লাগিলাম। মারা যে গেছেন আমরা যে আইছি বড়াইয়া দেখি বেটা আচ্ছা দেখি আপনি কি চাচ্ছেন? আমি যাইলাম, আমি হসপিটালে দেখার বাদে হলো দেখি বেটা হলো তারা সিকিউরিটি কইছে উঠো উঠো উঠো, উঠার বাদে ও বেচারা মনে উঠিয়া হলো গেছে বাদে মানে সকালেও আইসে বোয়াত আছে, বইয়া চাটা খাইছে, খাওয়া বাদে চকিদারে জোর করছে ওনা বাদে জুল মানে 8টা জুল খাইছে, জুল খাইয়াও শেষ। এর বাদে পুলিশে হয়েছে, পুলিশে তার বয়স কত হইতে পারে? 50 কাছাকাছি। 50 কত হইব বয়স? আপনি দেখছেন কত সময় আসিল? লাশের পরিচয় পাওয়া গেল না? না কিছু পাওয়া যায় না। পুলিশ পাওয়া গেছে না, ঠিকানা লিখে হয়েছে, পুলিশের ঠিকানা লিখে। তাই মূলত কিতা করতে জানতানি আপনার? এখন তো আমি দেখা গেছে তো অসুস্থ, এবং মনে হয় জন্ডিসও আছে, খাওয়া উল্টিয়া। আর মাথা তো রাইট থাকে, বোঝা যায় না তো কোন জায়গার বাড়ি, কোন জায়গার ঠিকানা। প্রতিদিন আইলে আপনি হয়তো ওই জায়গা পাইবা না, তো সামনে পাইবা। তাহলে প্রতিটা দিন স্থান ওই জায়গায় তাই কিতা করতাম? সমস্যা আছে, গাড়ি চালাই জানি না, এমনি সঠিক জানতাম না। আমরা দেখতাম শুধু মধ্যে মাঝে মধ্যে চাটা খাওয়াইতাম বা কিছু খাইতে সাথে খাওয়াইতাম, এমনি কিছু জানতাম না। এমনি মানুষ হিসেবে কিরকম আসলাম? মানে পরিবেশ নাকি লাশ মানুষ হিসেবে কিরকম আসলাম? মানুষ হিসেবে ভালো আসলাম। মানে খুব সুন্দরও লাগে। আজকে নি আমি ফালাইছি 2-1 দিন আগে মনে হয়। ফালাই দিছো নাই? সে ফালাই দিছে, পাগলের মতো আসলে কি পুরা চুলটুল সবকিছু আওলা জলা আছে। তার কারণে কি শরীরটা করে চুলটুল ফালাই দিছে। মানে রাস্তার মতো বুঝা যায় না, মত কইতে পারতো না সঠিক আর কোন সময় মত হইব, সবই একদিন যেতে হইব। তো খার মূর্তি টিকা হইবে সেও কইতে পারতো আল্লাহ আল্লাহ যারা বিচারারে বেশ কিছু খরচ ও আমরা তো আবো
আর তার পরিচয় এখনো পাওয়া গেছে না জানি আপনি তো শুনি আমরা তো এখানে আয়া দেখছি লাশ আচ্ছা পুলিশে লইয়া এখানে আয়া করতেছে তারপরে মানুষের কাছে শুনতেছে উনি নাকি রিক্সা চালক রিক্সা চালাইতো হ্যাঁ এদিকে জানলাম এখন পর্যন্ত রিক্সা চালাইতো রিক্সা চালক এখন পর্যন্ত ওনার পরিচয় পাওয়া গেছে না বাড়ি কোথায় বা আত্মীয় স্বজন আছে কিনা এখন পর্যন্ত জানা গেছে না এতটুকুই জানি এতটুকু বিচারা কিতা করতো রিক্সা চালাইতো মানুষের কাছে শুনতেছে রিক্সা চালাইতো আজকে রিক্সা লগে আসিল না আজকে আসলে কিনা তাই আমরা সঠিক করতে পারতেছি না। হইতে পারতো না আচ্ছা অনেকে কয় অনেকে ধারণা আর কি কেউ জানে না সঠিক আর কি তা হবে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট বন্দর পয়েন্ট একজন অজ্ঞাত ব্যক্তির লাশ বা মরদেহ এখানে পাওয়া গেছে পরিচয়ের জন্য অনেকের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা রয়েছিলাম ওনার এখনও পরিচয় পাওয়া যায়নি যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আমরা অনুরোধ করব এই মৃত ব্যক্তির মরদেহটির পরিচয়ের জন্য আপনারা এক একটি শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন আমরা যেমনটি দেখছি আসলে ঠিক আমার ক্যামেরার সামনেই কিন্তু আসলে সেই লাশটি পাওয়া যায় এবং কি পাশাপাশি যদি বলে রাখি কোতোয়ালি থানার মডেল পুলিশ কোতোয়ালি থানার পুলিশ কিন্তু ইতিমধ্যে এসে সেই লাশটি নিয়ে যাচ্ছে এবং কি পাশাপাশি বলে রাখি যেমন তার পরিচয় শনাক্তর জন্য এসএমপি মিডিয়া পেজে হয়তো একটা বিবৃতি দেওয়া হবে সেই বিবৃতির পরে হয়তো যদি তার পরিচয় শনাক্ত হয় হয়তো সেই বিষয়টা নিশ্চিত করবে এবং কি জানিয়ে রাখি এখন পর্যন্ত যেই ঠিক আমার ক্যামেরার সামনে যে জায়গাটি দেখছেন সেই জায়গাটিতে তার লাশ পাওয়া গিয়েছিল হয়তো কিন্তু পুলিশ কিন্তু এটা নিয়ে কাজ করতেছে আমরা যতটুকু দেখেছি আসলে পুলিশের একটি টিম কাজ করতেছে পাশাপাশি বলে রাখি যেমন আমরা এই জায়গার বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানালো যেমন গতকালকে হয়তো তাকে দেখছিল সেই জায়গায় আম কেটে খেতে আজকে সেই জায়গায় হয়তো সে লাশ হয়ে গেল এবং কি যতটুকু জানতে পারলাম এবং কি আমরা দেখানোর চেষ্টা করতেছি এই বন্দরবাজার যে মধুবন মার্কেটটি ছিল সেই মধুবন মার্কেটের ঠিক সামনেই কিন্তু সেই লাশটি পাওয়া গিয়েছিল দর্শক যারা আমাদের সাথে লাইভে আছেন যুক্ত অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন